আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো অনেক দিন পর চলে আসলাম এয়ারপোর্টে। তো আসলে উত্তরাতে এসেছিলাম একটু কাজে, তো কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলায় বিকেলবেলায় চলে আসলাম এয়ারপোর্টে। তো বিকেল না, আসলে সন্ধ্যার হয়ে গেছে আসতে আসতে। তো ও যে দেখা যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2। তো আসলে মেন উদ্দেশ্য ছিল থার্ড টার্মিনালে যাওয়া। তো সেটা যাওয়া যায় কি না, তো সেটা একটু চেক করতে এসেছিলাম এই এয়ারপোর্টে। তো দেখলাম আসলে যাওয়া যাবে না, সব দিক দিয়ে বন্ধ আছে থার্ড টার্মিনাল। তো সেটা যেহেতু এখন উদ্বোধন হয়নি, তো এই জন্য ভাবলাম যে একটু এয়ারপোর্টের ভিতরটা একটু ঘুরে যাই। তো আসলে অনেক দিন পর আসলাম। তো লাস্ট টাইম এসেছিলাম যখন আমার হাজব্যান্ড দেশে আসে, তখন। এর পরে আরেকবার এসেছিলাম, তো তখন আর এয়ারপোর্টের ভিতরে আসলে ঢোকা হয়নি। ওই থার্ড টার্মিনালের জন্যই ওই আশপাশ দিয়ে ঘুরে চলে গিয়েছিলাম, আর এখানে আসিনি। তো আজকে আসলাম। তো আসলে আমি যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম তখন আসলে উপরের দিকে উঠতে দেয়নি, মানে যেখান দিয়ে আর কি প্রবাসীরা বিদেশে যায় যে গেট দিয়ে, তো সেই গেটে কিন্তু দোতলা যেহেতু, তো এই উপর সাইডটাতে কিন্তু উঠতে দিত না। তো এবার আবার দেখলাম যে উপরের দিকেও উঠতে দিচ্ছে। তো আস্তে আস্তে আমরাও একটু উপরের দিকে যাচ্ছি। তো অনেক দিন পর আসলে উপরের দিকে উঠতেছি, কারণ আমার হাজব্যান্ড যখন আসে তখন আমরা নিচের দিকে ছিলাম, উপরে উঠতে পারিনি। আবার আমি যখন বাহিরে যাচ্ছিলাম, তো তখন কিন্তু আমার আব্বু আম্মুকে গাড়ি দিয়ে নামিয়ে দিয়েছে নিচে। তো শুধু আমাকে উপরে উঠতে দিয়েছে, শুধু ড্রাইভার আমাকে গাড়ি করে উপরে দিয়ে আসছে। তো আমি বিদায় কিন্তু সবার কাছ থেকে নিচে থেকেই নিয়ে উঠেছিলাম। তো এবার দেখলাম আবার উপরের দিকে কিন্তু সবাইকে যেতে দেয়। তো ভাবলাম আমি একটু যাই, ঘুরে আসি, দেখি। তো অনেক দিন পর আসলে এই বিমানবন্দরের ভিতরের দিক দিয়ে ঘুরতেছি। তো এই যে এখানে কিন্তু দেখুন, যারা বিদেশে যাবে বা দেশে আসতেছে, তো সবাই কিন্তু ভিড় এখানে, সবার সাথে সব প্যাসেঞ্জারের ভিড়। তো অনেকের কষ্ট নিয়ে দেশ থেকে বিদায় নিচ্ছে, আবার অনেকে কিন্তু হ্যাপি মনে দেশে আসতেছে। তো আসলে সবার অনুভূতিটাই বুঝি, যেহেতু প্রবাসে ছিলাম, তো কষ্টটাও বুঝি, সুখটাও বুঝি। তো এই যে এখানে যারা যাবে তো তারা ভিড় করতেছে। আবার এই সাইডটাতে দেখলাম যারা মানে গৃহ থেকে বিদায় নেবে, তো তার সাথে ছবি তুলতেছে, গ্রুপ নিয়ে আত্মীয় স্বজন সবাই মিলে যে এরা ছবি তুলতেছিল, গ্রুপ ছবি, অথবা বিদায়ের বেলাতে গ্রুপ ছবি তুলতেছে। আর এখানে সবাই ওয়েটিং নিয়ে আসে, অথবা কেউ আসবে বা কেউ যাবে, তো অপেক্ষা করতেছে সবাই।